একং শাস্ত্রং দেবকীপুত্র গীত, জগতে একটাই শাস্ত্র হোক, যে শাস্ত্র হচ্ছে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ কর্তৃক উক্ত হয়েছে, সেইটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শব্দে ঐশ্বর্য, সৌন্দর্য, যিনি ষড়ৈশ্বর্যশালী, ভগবত অর্থাৎ তিনি স্বয়ং ভগবান, আর গীতা মানে উক্তা কথিতা চ, অর্থাৎ স্বয়ং ভগবান কর্তৃক তার যে উক্তি, এটি অনন্তকাল থেকে হয়ে আসছে এবং অনন্তকালের জন্য চলছে এবং অনন্তকালের জন্য থাকবে, এর কখনো বিনাশ হবে না। আজ খ্রিস্ট ধর্ম 2024 সালের পূর্বে কোনো তার অস্তিত্ব ছিল না। মুসলমান ধর্ম 1500 বৎসর পূর্বে তার কোনো অস্তিত্ব ছিল না। এইভাবে ইহুদি, পার্সি, উর্দু এ সমস্ত ধর্মের একটা আবির্ভাবের সময় আছে, কিন্তু এই সনাতন ধর্ম কবে আবিষ্কৃত হয়েছিল এর কোনো ঠিকানা এখনো পর্যন্ত কোনো শাস্ত্র দিতে পারে নাই। শাস্ত্র একমাত্র বলেছেন এটি হলো সনাতন কাল থেকে উদ্ভূত এবং অনন্ত কালের জন্য চিরস্থায়ী হয়ে থাকবে। তাই যারা এই সনাতন ধর্মকে অবলম্বন করবেন তারা সনাতনী অবস্থাতে প্রতিষ্ঠিত হয়ে ভগবান শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম, রাধা গোবিন্দের পাদপদ্মে পৌঁছতে পারবে। এই জন্য শ্রী ভগবানকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে তাকে বলতে বাধ্য হতে হয়েছিল, কেবল অর্জুনকে উপলক্ষ করে নয়, আমাদের মতো দুর্ভাগা জীবগুলোকে উপলক্ষ করে তিনি বলেছিলেন, দেখো যত্র তত্র সামান্য খাদ্যের সুবিধে, সামান্য ঔষধের সুবিধে, সামান্য বস্ত্রের সুবিধে বা সামান্য গৃহের সুবিধে, এই সমস্ত অর্জনের জন্য তোমরা নিজ নিজ সনাতন ধর্মকে পরিত্যাগ করো না। কেন না স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তোমাদের স্বধর্ম শ্রী ভগবানের পাদপদ্ম আরাধনা করা। সেই ভগবানকে তিনি নিজ মুখে জলদ গম্ভীর স্বরে শ্রীমদ্ ভগবদ গীতাতে ঘোষণা করলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এইটাই হলো গীতার সর্বশেষ উপদেশ, এর উপরে কোনো কথা হয় না। তাই শ্রী ভগবান গীতাতে জানিয়ে দিলেন, তুমি জগতের যত ধর্মের কথা বলছো, জগতের যত কথা ধর্ম নামে চলে, ভাগবত কহে তা পরিপূর্ণ ছলে। সুতরাং ছল ধর্ম, যে ধর্ম আপনাকে বঞ্চিত করবে, সেই সমস্ত ধর্মের দিকে আগ্রহ না রেখে, সেই ধর্মান্তর না হয়ে, যে কথা তিনি নিজে বলেছেন, মামেকম শরণং ব্রজ, একমাত্র ভগবান শ্রী গোবিন্দের পাদ পদ্মে শরণাগত হও। গোবিন্দ পজিটিভ ডিক্লারেশন দিচ্ছেন, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমাকে তোমার জীবনের অনন্ত পাপ থেকে চিরতরে মুক্ত করে দিয়ে আমার পাদ পদ্মরূপী শ্রী গোলক বৃন্দাবনে তোমাদের সকলকে নিয়ে যাব।